আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। কি অবস্থা সবার? ঈদের দ্বিতীয় দিনে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাই, ঘটনা হচ্ছে আজকে যারা মালয়েশিয়া আছে তাদের জন্য কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, এই যে সব নির্জন জায়গা দেখেন, আশেপাশে কোনো কিন্তু লোক নেই, ঠিক আছে? এসব জায়গা আপনারা ভুলেও মনে করেন যে একা একা যাবেন না, কি একা একা বাইরে হবেন না। কারণ এদেশে মনে করেন কিছু কিছু ইন্ডিয়ান, ঠিক আছে, তামিল ওরা আছে, ওরা মনে করেন ভাই ভীষণ খারাপ। ওরা মনে করেন আপনার ফোন টোন, ঠিক আছে, টাকা পয়সা যা পাবি মনে করেন রেখে দিবে। কারণ তারা হইতেছে ভাই মালমূল খাইতো প্রচুর, ঠিক আছে, এই জন্য মনে করেন তারা মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিস ছিনতাই মিনতাই গাড়ির, ঠিক আছে, করে ওরা। তো ভাই এইসব জায়গায় একা একা হাঁটার চেষ্টা করবেন না। যদি হাঁটেনও তো বাড়ানো, যদি পেছে যান কোনো, তাহলে মনে করেন যে দুইজনে আসবেন, একা একা আসার কোনো চেষ্টা করবেন না। সব জায়গা খুব ভয়ঙ্কর। মালয়েশিয়ায় যারা নতুন আছে তারা এইসব জিনিস বুঝে না, ঠিক আছে। তাদেরকে মনে করেন যে নিউজটা সবাই শেয়ার দিয়ে দিন, তারাও যেন জানতে পারে। সব জায়গা খুব ভয়ঙ্কর ভাই, দেখেন আশেপাশে কোনো মানুষজন নেই। আপনি যদি ধরেন এলে বিদেশের বাড়ি, তার যদি একটা লোক আমার ধরে কি হ্যান ত্যান করে কিছু বলে, আমার কিন্তু ভাই মনে করেন যে কিছু করার নেই। আমার ফোন টোন পাসপোর্ট সব দিয়ে দেওয়া লাগবে, উপায় নাই তো ভাই। সে হলো নির্জন জায়গা ভাই, বুঝছেন? এসব জায়গাতে সবাই দূরে দূরে থাকবেন। আর আমি তাদেরকে একটা উদ্দেশ্য বলি, বেশিরভাগ লোকজনই এসব অনেক সমস্যায় পড়ে যায়, অনেক কিছুতেই হয়ে যায়, ঠিক আছে। তারা বুঝতে পারে না, পরিস্থিতি পড়ে যায়। এমন অনেক ঘটনা মনে করেন যে শুনছি, এমন কি ঘটনা হচ্ছে। এজন্যই বলি এইসব জায়গায় আপনারা এড়া চলার চেষ্টা করেন। বেশিরভাগ আমি যারা পুরোনো আছে তারা তো সব বিষয় জানে, যারা নতুন কলিং বলিংয়ে আসছে মনে করেন যে তো সব বিষয় জানে না। এই জন্য তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি যে ভাই, আপনারা সন্ধ্যার পরে বাড়ানোর চেষ্টা করবেন না। আর যদি বাড়ানো, ঠিক আছে, বাড়াইলেও 3-4 জন একলগে বাড়াইবেন, একা একা বেরোবেন না। আর ভাই আমারও মনে করেন একটু আতঙ্কের মধ্যে আমি আছি, এই জন্য আমি মনে করেন যে ভিডিওটা করতেছি, যাতে কথা বলতে বলতে চলে যেতে পারি। এরকম ফেসে কেউ করবেন না, এরকম সিচুয়েশনে সবাই একটু বুঝে শুনে চলাফেরার চেষ্টা করবেন। এই দেন ভাই, আশেপাশে ফুল নির্জন, দেখছেন? এখন যদি 2-3 জন লোক এসে আমার ধরেও, ঠিক আছে, কিছু কয়, আমার কিছু করার কেদা নেই, কিছু বলার মতো নেই, ওই নাই, ঠিক আছে। আমার মনে করেন যে বয়স হইলে এত কাঁপে, ঠিক আছে। বিদেশের বাড়ি আমার এলাকায় হইলে আমি মনে করেন কোনো মেনটেন টাইম দিতাম না। এটা বিদেশের বাড়ি ভাই, ঠিক আছে, এটি বুঝতে হবে। এই জন্য বিদেশের বাড়ি সাবধানে চলাফেরা করতে হয়। সব পরিস্থিতি মনে করেন এক না, সব জায়গার পরিস্থিতি এক না, সব মানুষজন এক না, এগুলো বুঝতে হবে। অনেকেই এরকম পরিস্থিতিতে পড়ছে, পরিস্থিতি হয়েছে। তো মনে করেন যে এসব রাস্তায় ছিনতাইকারী, মনে করেন ছিনতাইকারীর হাতে পড়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সমস্যার ভিত্তি হয়, টাকা পয়সা মানি এগুলো রাখা দেয়। এগুলোতে বিরত থাকবেন। আর সবারই আমি এটা কথাই বলি, আপনারা সন্ধ্যার পর, ঠিক আছে, মালয়েশিয়া যারা আছেন নতুন, তারা নির্জন জায়গাতে চলাফেরা করবেন না, কারণ অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় পরে, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকেন আর ভালো থাকবেন। দোয়া করেন আমি যেন সহি সালামতে বাসায় পৌঁছাইতে পারি, ঠিক আছে। আল্লাহ হাফিজ, বাই।